একদিকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার, আর তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সনাতনী হিন্দু সমাজ। বাংলাদেশকে কি করে জব্দ করা যায় সেই মতলব করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে এবার জব্দ করতে ভারতের হাতে এলো এক মারণাস্ত্র। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা, আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে। সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল, সেই অস্ত্রই এবার ভারতের হাতে আসতে চলেছে, যা দিয়ে চীন এবং পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারা যায়। আর তাতেই শত্রু চীন এবং পাকিস্তানের ঘুম উড়েছে। সেই সঙ্গে এবার বাংলাদেশকে চোখ রাঙাতে পারে এই সমরাস্ত্র, যা শত্রুর রাডারে ধরা পড়বে না। চট্টগ্রাম বন্দরে নিঃশব্দে আঘাত হানতে রেডি নেভির আইএনএস তামালা। আজ সেই বিষয়েই আপনাদেরকে বিস্তারিত জানাবো। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ অনবরত চলছে, শেষ হবার নামই নিচ্ছে না। এই অবস্থায় দুটো দেশ একসঙ্গে কোনো বড় কাজ করবে তা কল্পনা করাও কঠিন, তাও ভারতের জন্য। ভারতের নৌবাহিনী রাশিয়ার তৈরি নতুন যুদ্ধজাহাজ আইএনএস তামালা খুব শীঘ্রই হাতে পেতে চলেছে। এই আইএনএস তামালা যুদ্ধজাহাজটা তৈরি করেছে রাশিয়া। এই যুদ্ধজাহাজগুলো সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 59 কিলোমিটার বেগে চলাচল করে। যদিও তাদের গতি ঘন্টায় 26 কিলোমিটার বাড়ানো হয়, তবে তারা 4850 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে। যদি প্রতি ঘন্টায় 56 কিলোমিটার গতিতে চালানো হয়, তবে সেটা 2600 কিলোমিটার পরিসীমা কভার করতে পারে। এই যুদ্ধজাহাজটি 180 জন সৈন্য বহন করে 30 দিন সমুদ্রে মোতায়েন থাকতে পারে। এই যুদ্ধজাহাজগুলো ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত। এছাড়াও 4KT-216 ডিকয় লঞ্চার ইনস্টল করা আছে এর মধ্যে। তালোয়ার শ্রেণীর গাইডেড মিসাইল ফ্রিগেটের নকশাটিকে আরও উন্নত করা হয়েছে। 1999 থেকে 2013 সালের মধ্যে দুটো ব্যাচে 6টা জাহাজ তৈরি করা হয়েছিল। জাহাজের প্রথম ব্যাচ বাল্টিক শিপইয়ার্ড এবং দ্বিতীয় ব্যাচ ইয়ান্টার শিপইয়ার্ড দ্বারা তৈরি করা হয়েছিল। এতে উন্নত মানের সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় নৌবাহিনী বর্তমানে এই জাহাজগুলির মধ্যে 7টি এবং একটি ভারতীয় শিপইয়ার্ডে 2টি সহ আরও 3টি নির্মাণাধীন রয়েছে। 1997 এর 17 নভেম্বর রাশিয়া এবং ভারত বহুমুখী ফ্রিগেটের জন্য $1 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। ভারত সরকার 14 জুলাই 2006-এ 3টি অতিরিক্ত ফ্রিগেট কেনার জন্য একটি ফলো-অন চুক্তি স্বাক্ষর করে। এই জাহাজগুলি ক্যালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে তৈরি হবে। প্রথম ফ্রিগেটটি এপ্রিল 2011 সালে বিতরণের জন্য নির্ধারিত হয়েছিল। এই জাহাজগুলিতে ব্রহ্মোস সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল থাকবে, যা তালোয়ার, ত্রিশূল এবং তাবার ফ্রিগেটকে দেওয়া হয়েছিল। দু 2016 সালের সেপ্টেম্বরে জানানো হয়েছিল যে ভারত রাশিয়া থেকে 2টি অ্যাডমিরাল গ্রিগোরোভিচ ক্লাস ফ্রিগেট পাবে এবং বাকি 2টি ভারতে তৈরি হবে। এই ফ্রিগেটগুলি তলোয়ার শ্রেণীর ওপর ভিত্তি করে এবং রাশিয়ার নৌবাহিনীতে কমিশন করার কথা ছিল। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লাগার পর ইউক্রেন রাশিয়ান জাহাজের জন্য ইঞ্জিন সরবরাহ করা বন্ধ করে দেয়। অগস্ট 2017-এ ভারতীয় প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল অ্যাডমিরাল গ্রিগোরোভিচের জন্য ইউক্রেনের জোরিয়া মার্শ প্রজেক্ট থেকে 2টি গ্যাস টারবাইন কেনার জন্য 490 কোটি টাকার প্রস্তাব অনুমোদন করে। রাশিয়ার তৈরি হচ্ছে ক্লাস ফ্রিগেট। প্রতিটি M7N1 সিস্টেমের মধ্যে রয়েছে 2টি DT-59 টপ স্পিড গ্যাস টারবাইন, 2টি DS-71 ক্রুজ টারবাইন, 2টি R063, একটি R1063 রিডাকশন গিয়ার, যা 44,000 হার্স পাওয়ার আউটপুট প্রদান করতে পারে।
অক্টোবর 2018 ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটো অ্যাডমিরাল গ্রেগোরোভিচ শ্রেণীর ফ্রিগেট, অ্যাডমিরাল বুটাকভ এবং অ্যাডমিরাল আইএনএস মিন কেনার জন্য 8,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। 2022 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর কাছে দুটো ফ্রিগেট সরবরাহ করার কথা ছিল। রাশিয়া থেকে ভারতের পথে রওনা হয়ে গত 27 ডিসেম্বর মরক্কোর ক্লাসাবাঙ্কা পর্যন্ত পৌঁছে গিয়েছে আইএনএস তুশিল। সূত্রের দাবি এই যুদ্ধজাহাজটি ভারতে পৌঁছানোর আগেই পশ্চিম আফ্রিকার উপকূলে গিনি উপসাগরে জলদস্যু প্রতিরোধকারী টহলদারিতে অংশ নেবে। 2023 সালের অক্টোবর মাসে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন জলদস্যুদের বিরুদ্ধে লড়াই সহ বিভিন্নভাবে সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে গিনি উপসাগরে তাদের প্রথম নৌ মহড়া চালায়। আইএনএস সুমেধা একটি অফশোর টহলদারি জাহাজ সেই সময় ইতালীয়, স্প্যানিশ এবং ফরাসি যুদ্ধজাহাজের সাথে একসঙ্গে মহড়া চালিয়েছিল। এটি একটি মিসাইল ফ্রেগেট। এতে আধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল যোগ করা হয়েছে, যা বিশ্বের সবথেকে দ্রুত গতির মিসাইল। ভারত রাশিয়া যৌথভাবে মিসাইল বানিয়েছে। এই ব্রহ্মস মিসাইল মেক ইন ইন্ডিয়ার অন্যতম সফল পদক্ষেপ। এই ক্ষেপণাস্ত্র আগামী দিনে শত্রুকে শিরদাঁড়া ভেঙে দিতে সক্ষম হবে। শুধু তাই নয়, শুধু ব্রহ্মস নয়, এটা রয়েছে শত্রুকে খতম করার মতো অস্ত্র, রয়েছে স্টেলথ প্রযুক্তি, যা খুব সহজে শত্রু দেশের রাডারকে ফাঁকি দিয়ে এগিয়ে যেতে পারবে। এটি কম রাডারেও এগিয়ে যেতে পারবে। দরকার হলে জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চলতেও পারবে। আকাশপথে আক্রমণ প্রতিহত করার জন্য এতে ক্ষেপণাস্ত্র রয়েছে। আক্রমণের জন্য 8টা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে। 1999 থেকে 2013 সালের মধ্যে রাশিয়া এই ধরনের 6টা জাহাজ তৈরি করে ভারতকে সরবরাহ করে। এই জাহাজে 16 জন অফিসার সহ 180 জন সেনা একসঙ্গে থাকতে পারবে। তারা গভীর সমুদ্রে কোনো সমস্যা ছাড়া 30 দিন কাটাতে পারবেন। 30 দিন পার করে দরকার পড়বে জ্বালানি এবং রাসায়নিক। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে। 4KT-216 ডিকয় লঞ্চার রয়েছে। এতে 24 স্টেলথ 1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।